হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ঝটপটি তৈরি করে নেওয়া যায় বিকেলে নাস্তার জন্য, তো একটা পারফেক্ট রেসিপি। তো চলুন যাই, আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করে নিই। নাস্তাটা তৈরি করার জন্য আমার লাগবে আটা অথবা ময়দা, আলু, দুইটা উপকরণ দিয়েই ঝটপট বিকালের এই নাস্তা রেসিপিটা তৈরি করা যাবে। আমি প্রথমে 1 কাপ নিয়ে নিলাম আটা। আমি আজকে আটা দিয়ে তৈরি করব। তারপরে একই কাপে আমি আরও হাফ কাপ নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম কিছু কালো জিরা। এটা চাইলে স্কিপ করতে পারেন। আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি প্রায় 3 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে তেলটাকে ওই আটার সাথে মিশিয়ে নিব যতক্ষণ আটার এই আটাটা ব্রেড গ্রামসের মতো না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে মাখিয়ে নেব। পরে আমি অল্প অল্প পানি দিয়ে একটা পরোটার ডো আমরা যেভাবে তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করতে হবে, না হলে দেখা যাবে একদমই নরম হয়ে যাবে। তো আমি ভালোভাবে মাখিয়ে ডোটা তৈরি করে এক পাশে রেখে দিলাম। এখন আমি ভিতরের যে পুর তৈরি করব তার সেটা তৈরি করে নিচ্ছি। তো আমি ভিতরের ডোটা তৈরি করার জন্য প্রথমে কিছু আলু নিয়ে নিলাম। আলুটা আমি ভেঙে একদম মিহি করে নিব। অবশ্যই এটাকে মিহি করে নিতে হবে, চাইলে গ্রেটারের সাথে গ্রেট করেও নেওয়া যাবে। আমি একদম মিহি করে নিয়ে এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, জালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চাট মশলা, জিরের গুঁড়া দিয়েছি আমি এখানে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। তো আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আবারও ভালো করে মথে নিব। এখন আমি এটা ভালো করে মথে নেওয়ার পর বেশ বড় করে একটা রুটি বানিয়ে নিব, যার কারণে আমি কাউন্টার টপটাই ব্যবহার করছি। তাহলে দেখা যাবে পুরো ডোটা দিয়ে আমি একটা রুটি করলেই হয়ে যাবে। না হলে দেখা যাবে যদি আমি ছোট জায়গায় এই রুটিটা তৈরি করি তাহলে দেখা যাবে ছোট ছোট করে আমাকে তৈরি করতে হবে, যার কারণে আমি কাউন্টার টপে বেশ বড় করে রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি যে আলুর পুরটা তৈরি করেছি সেটাকে পুরো রুটির মধ্যে আমি মিলিয়ে নিচ্ছি। প্রথমে একটা চামচ দিয়ে ট্রাই করছি, পরে দেখলাম যে না, হাত দিয়ে মনে হয় ভালো হবে। পরে আমি হাত দিয়ে রুটিটাকে আমি পরোটার থেকেও কিছুটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। একদম পাতলা করিনি, তবে পরোটার মতো ভারীও করিনি, এরকম একটা থিকনেসে ছিল। আমি পুরোটা রুটি ভালোভাবে আলুর এই পুরটাকে মেলে দিয়ে দেখতেই পাচ্ছেন। এখন আমি পুরোটাকে ফোল্ড করে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি, অবশ্যই চেপে চেপে চারপাশ থেকে করতে হবে, না হলে দেখা যাবে রুটিটা একটা পাশ হয়তো বা ফুলে যেতে পারে, তাহলে পারফেক্টলি হবে না। তো আমি চেপে চেপে চারপাশ থেকে এটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি খুব সাবধানতার সাথে এটাকে ফোল্ড করে নিয়েছি। এখন দুইটা হাতের সাহায্যে আমি প্রেস করে নিব যেন ভালোভাবে এই রুটির অংশটুকু এবং সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো আমি খুব সাবধানে এই কাজটা করে নিচ্ছি। আমি যতটুকু সাইজে করতে চাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি প্রেস করে নিয়েছি। এখন একটা নাইফে তেল মেখে আমি কেটে নিচ্ছি মাঝখানে। তেলটা মাখার কারণে দেখা যাবে কাটতে খুবই ইজি হবে, লেগে আসবে না নাইফের মধ্যে এই আটার ডোয়ের অংশটুকু, বা আমি যে আলুর পুরটা তৈরি করেছি এটা ইজিলি নাইফ থেকে ছেড়ে দিবে। এখন আমি আমি 2 ভাগ করে নিয়েছি সবগুলো কেটে নিব। 1.5 কাপ আটা দিয়ে আর 2টা আলু দিয়ে অনেকগুলো নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, অনেকগুলো লেয়ার হয়েছে।
দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। বাইরের দিকটা খুবই ক্রিস্পি ছিল, ভিতরটা একদম আলুর যে পুরটা সেটা সফট ছিল। তো আমি এটাকে কোট করার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আজকে। চাইলে ডিম দিয়েও করা যাবে, তো আমি কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে মনে হয় ভালো লাগে, যার কারণে আমি ব্যবহার করেছি। এখন একটা একটা করে আমি যে নাস্তাগুলো রেডি করেছি এটার মধ্যে গড়িয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম। যখন কিছুটা গরম হয়ে আসছে, অবশ্যই মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে পুড়ে যাবে। তবে এটা খুব দ্রুতই ভাজা হয়ে যায়, অনেক বেশি কালার আনতে হয় না। যেহেতু পাতলা এই রুটিটা তৈরি করা হয়েছিল, ভাজতে খুব একটা টাইম লাগে না। তো আমি এক এক করে ওই ব্যাটারে গড়িয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মিডিয়াম আছে, আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেব। ব্রাউন করে তোলার প্রয়োজন নেই, শুধু হালকা কিছুটা কালার আসলে উঠিয়ে নিলে, পরবর্তীতে দেখা যায় ভাজা থেকে উঠিয়ে নিলেও আবার কালার আসে, আরও ডিপ হয়ে যায়। তো আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে, যেগুলো একটার সাথে একটা লেগে আছে কিনা চেক করার জন্য একটা চামচের সাহায্যে আমি নেড়ে দিলাম। তো আমি সবগুলো ভালোভাবেই ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন যখন ভাজা হয়ে আসবে এগুলো তেল থেকে উপরে উঠে আসবে, যে আমার সবগুলো নাস্তায় উপরের দিকে উঠে এসেছে। এই পর্যায়ে আমি সবগুলোই উঠিয়ে নিব। এর থেকে বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি যে রুটিটা তৈরি করেছি সেটা বেশ পাতলা ছিল। এই যে এমন একটা কালার চলে আসলে আমি সবগুলো এই যে বিকেলে নাস্তায় উঠিয়ে নিলাম। একদমই পারফেক্টলি ভাজা হয়েছে। কিছুক্ষণ পর দেখা যাবে কালারটা আরও ডিপ হয়ে আসছে। তো এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। উপরটা এতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা একদমই সফট, যেহেতু আলুর পুর দিয়ে তৈরি করা। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে, আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।